অনেক দিন আগে ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল এরকম: আমেরিকায় প্রচণ্ড শীতের মৌসুমে কোনো এক রাতে একজন যুবক অফিস থেকে বাসায় ফেরার সময় দেখল বন্ধ দোকানের সামনে বসে বসে একজন বৃদ্ধ কাঁদতেছে। প্রচণ্ড শীত, রাত্রিবেলা। যুবকটা বৃদ্ধকে বলল, আপনি এত কনকনে শীতে, প্রচণ্ড শীতে কেমনে এখানে বসে আছেন? কোনো কাঁথা নেই, এরকম কোনো কম্বল নেই। বৃদ্ধ জবাব দিল, আমি মানিয়ে নিলাম, কি করব, আমার ঘর অনেক দূরে, আমার কাছে এরকম কোনো কম্বল নেই, কাঁথা নেই, কি করব, মানিয়ে নিলাম। যুবকটা বলল, ঠিক আছে, আমি আমার বাসা থেকে আপনার জন্য একটা মোটা কম্বল নিয়ে আসবো। এই বলে চলে গেল। বাড়িতে ঢুকে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেল, বৃদ্ধের কথা ভুলে গেল। হঠাৎ মনে উঠল, ওহো, আমি তো একজন বৃদ্ধকে আশা দিয়েছিলাম তার জন্য মোটা কম্বল নিয়ে যাব। তাড়াতাড়ি কম্বল নিয়ে এসে দেখলো বৃদ্ধ মারা গেছে। তো বৃদ্ধর হাতে একটা চিরকুট ছিল, লেখা ছিল এরকম যে, কেউ যখন আমাকে আশা দেয়নি, আমার কোনো আশা ছিল না, তখন আমি যেভাবে হোক মানিয়ে নিলাম। এখন আর আমি মানিয়ে নিতে পারলাম না, মানিয়ে নিতে পারতেছি না। শীত এখন আমার জন্য অসহনীয় হয়ে গেল। এই আশা, আমি এতক্ষণ ধরে আশায় বাঁচলাম, তো আমার জন্য কম্বল নিয়ে আসবে, কম্বল নিয়ে আসবে। যখন দেখলাম আসতেছে না, অনেকক্ষণ অপেক্ষা করার পর, তখন আমি আর মানিয়ে নিতে পারলাম না। তাই গল্পটা আরও লম্বা ছিল, পরিপূর্ণ মনে নেই। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা কাউকে মিথ্যা আশা দেব না, এরকম কাউকে ওয়াদা দেব না, ওয়াদা দেব না। যদি না পারি তাহলে বলবো যে এই চেষ্টা করে দেখব, আপনি দোয়া করেন, এভাবে বলবো। কাউকে দেখতে যাবেন বলে আশা দিবেন না, এরকম কাউকে টাকা ধার দিবেন বলে আশা দিবেন না। আপনি যদি কাউকে আশা দিয়ে ফেলেন, তাহলে ওই লোকটা আপনার আশায় আশায় অপেক্ষা থাকবে, আপনার আশার অপেক্ষায় থাকবে, আপনার আশায় বাঁচবে। আল ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, এটাও আছে যে অপেক্ষার প্রহর মৃত্যুর চেয়েও কঠিন, খুব বেশি মারাত্মক। সেজন্য